তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত, প্রকৃতির কোলে নিরিবিলিতে দু একদিন কাটাতে চাইছেন, কিংবা ডুয়ার্সের কোনো অফবিট ডেস্টিনেশনের খোঁজ করছেন, তাহলে আপনার পরবর্তী ট্যুর ডেস্টিনেশন হতে পারে জলপাইগুড়ি থেকে কিছুটা দূরে পাপড়খেতি। রোজকার একঘেয়েমি শহরের কোলাহল থেকে দূরে থাকতে নিঃসন্দেহে ঘুরে আসতেই পারেন পাহাড়ি এই গ্রামে। এখানকার মনোরম পরিবেশ মুগ্ধ করবে আপনাকে। এই পাপড়খেতি জায়গাটি স্থানীয়দের কাছে ফাফারখেতি নামেও পরিচিত। উত্তরের ডুয়ার্সের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার সঙ্গে সংলগ্ন পাপড়খেতি একটি দারুণ পিকনিক স্পট হিসাবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। ये फाफरखेती चेलखोला पिकनिक स्पॉट। क्या पर्यटक आ रहे हैं? पर्यटक दिन में आता है 1000-1200 ऐसे आता है घूमने के लिए। टूरिस्ट होता क्या? टूरिस्ट आता है। ज्यादा है क्या? ज्यादा आ रही है इधर पे? ज़्यादा होता है दिन में ऐसा 200-300 ऐसा दिन में। संडे के दिन में ज़्यादा होता है। इधर पे आके टूरिस्ट को क्या मिल सकते हैं देखने के लिए? देखने के लिए ऐसे तो नेचुरल व्यू है, एक ये रिवर है और ऊपर में फॉल्स होगा, स्विमिंग के लिए है जगह। अच्छा जगह है ये। अच्छी जगह है। ये शराब का बोतल क्यों इधर पे? शराब के बोतल ये देख रहे हैं ये। हाँ। ये हमने सजा दिया है। जो लोग घूमने के लिए आता है वो दारू लेके ड्रिंक करते हैं, इसीलिए हम ये सब कलेक्शन करके इधर। हाँ, अंदर प्रवेश करने इधर पे टिकट लगते है क्या? टिकट जी। कितना रुपए? बच्चे का लाग में ना, बड़े के लिए मेंटेनेंस के लिए दिन में ऐसे 20 रुपीज़। 20 रुपीज़ सिर्फ 20 रुपीज़। জায়গাটি আসলে একটি বড় পাথরের পাশাপাশি একটি সেতু। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে চেল নদী। রয়েছে একটি দর্শনীয় জলপ্রপাত, ঘন জঙ্গল, একটি স্নিগ্ধ চেল নদী। আশপাশ জুড়ে অজানা পাখির ডাক এবং দূরের গ্রামগুলির দৃশ্যাবলী মন ভালো করবেই। আরও একটি বিশেষ আকর্ষণীয় জায়গা রয়েছে এই পাপড়খেতিতে, যার টানে বারবার এই স্থানে ছুটে আসেন বহু পর্যটক। পরিত্যক্ত সুরার বোতল দিয়ে সৃজনশীল উপায়ে সাজিয়ে তোলা হয়েছে একটি অংশ। এতে একদিকে যেমন পাহাড় থাকছে জঞ্জাল মুক্ত, অন্যদিকে বেশ নতুনত্ব ভিউ স্পট হিসাবে পর্যটকদের মুখে মুখে ছড়িয়ে পড়ে জনপ্রিয়তা পাচ্ছে এই পাপড়খেতির এই ভিউ। পাহাড় তো একটা পাহাড়ের মধ্যে একটা আলাদা প্রাকৃতিক সৌন্দর্য আছে। এখানকার গাছপালাকে আমার খুব ভালো লাগে, পাহাড় ভালো লাগে, সেই কারণে আসা। আর তার সঙ্গে সঙ্গে স্বস্তি, প্রচণ্ড স্বস্তি, শান্তি। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদের টেম্পারেচার প্রায় 45-47 ফিলস লাইক, এতটাই বেশি। কিন্তু এখানে খুবই আরামদায়ক, মনোরম পরিবেশ, ওয়েদার খুবই সুন্দর। আমি স্কুল টিচার। হ্যাঁ, সামার ভ্যাকেশনটা পরিবারকে নিয়ে একটু স্বস্তি পাওয়ার জন্য আসা। এখানে কেমন লাগছে ওয়েদার, কি মনে হচ্ছে? খুব সুন্দর এখানকার ওয়েদার। একটু আগে তো বৃষ্টি হলো, পাইন ফরেস্টে গেছিলাম ওই লাভাতে, তো সেখানে এত সুন্দর মেঘ, পুরো কুয়াশা মেঘ, মনে হচ্ছে আমাদের গায়ের কাছে ছুঁয়ে যাচ্ছে। ঘুম ভাঙাচ্ছে মেঘে। হ্যাঁ, গায়ের মধ্যে এসে মেঘ ছুঁয়ে চলে যাচ্ছে, খুবই সুন্দর। কতটা আনন্দিত আপনারা? খুবই আনন্দিত। আমাদের আজকে তো খুবই ভালো লাগলো ঘুরে। এই গরমে প্রকৃতির মাঝে ঝর্ণার জলে শরীর ভিজিয়ে মেঘের স্পর্শে ভেসে যাওয়ার অনুভূতি পেতে আসতেই হবে এই অফবিট গন্তব্যে। রাত যাপন করার জন্য এখানে রয়েছে পকেট সাধ্য খরচে রিসোর্টে থাকা খাওয়ার সুবন্দোবস্ত। তাহলে এখন থেকেই পরবর্তী ট্যুর ডেস্টিনেশন হিসাবে উত্তরের পাপড়খেতি আসার প্ল্যান সেরে ফেলুন চটজলদি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।